পাশাপাশি আমাদের প্রত্যেককেই আজকে নজর রাখতেই হবে সুপ্রিম কোর্টের দিকে, কেননা আরজি কর মামলার ফের শুনানি রয়েছে আজ সুপ্রিম কোর্টে। শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের যাবজ্জীবনের পর হাইকোর্টে ফাঁসির আর্জি রাজ্য এবং সিবিআই এর। মামলা মোকদ্দমার জটের মধ্যেই গত বুধবার শীর্ষ আদালতে পৌঁছয় এই যে শুনানি ছিল সেটা পিছিয়ে যায়। সব পক্ষের সওয়াল জবাব শুনে আজ কি পর্যবেক্ষণ সেই দিকে নজর থাকবে। তবে তার আগে এই আজকের শুনানি কতটা তাৎপর্যপূর্ণ আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে, মৈত্রেয়ী থেকে জেনে নেব। মৈত্রেয়ী, একেবারেই দেখো সামনে আজকের যে শুনানি সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এটার দুটি কারণ রয়েছে। প্রথম যে শিয়ালদাহ কোর্টে সঞ্জয় রায়ের যাবজ্জীবন ঘোষণা হওয়ার পর এবং হাইকোর্টে সিবিআই এবং রাজ্যের তরফ থেকে ফাঁসির আবেদন যে মামলা হওয়ার পর এই প্রথম সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। ফলে এখানে দাঁড়িয়ে নির্যাতিতার পরিবারের তরফ থেকে এবং রাজ্যের তরফ থেকে, সিবিআই তরফ থেকে, প্রত্যেকের তরফ থেকে এই জাজমেন্ট নিয়ে তারা কি তাদের সাবমিশন কি থাকে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির সামনে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি যেহেতু যে আইনের পরিপ্রেক্ষিতে এই মামলার শুনানি হচ্ছে সেই আইনটা ছিল নির্যাতিতার পরিবারের তরফ থেকে, এবং সেখানে সিবিআই তদন্তের উপর বেশ কিছু প্রশ্ন তুলে তারা সেই আইয়ে ফাইল করেছিলেন। ফলে কি কি প্রশ্ন তারা তুলছেন এবং কোন কোন জায়গায় তাদের তদন্তের ক্ষেত্রে তারা অসন্তুষ্ট ছিলেন বা তাদের আপত্তির জায়গা রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আজকে উঠে আসবে এই সওয়াল জবাবে। ফলে সব মিলিয়ে দুদিক থেকেই সর্বোচ্চ আদালত এই মামলার যে রায় এখনো পর্যন্ত এসেছে, অর্থাৎ শিয়ালদহ কোর্টের যে ভার্ডিক্ট এসছে সেই পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কি ভাবছে এবং তার সঙ্গে সঙ্গে এই তদন্তের গতি প্রকৃতি নিয়েও যে নির্যাতিতার পরিবার তাদের যে বক্তব্য সেটাও কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা উঠে আসবে আজকের এই সওয়াল জবাবে। ধন্যবাদ মৈত্রেয়ী।